একজন নেককার আলেমের সম্পর্কে বর্ণনা করা হয় যে তিনি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। ছোট বড় কোনো কাজই তিনি আল্লাহর নাম ছাড়া শুরু করতেন না। খাওয়া, লেখা, ভ্রমণে বের হওয়া সবকিছুর শুরুতেই তিনি বিসমিল্লাহ বলতেন। একদিন তিনি একটি মজলিসে বসে মানুষকে দ্বীনি আলোচনা শোনাচ্ছিলেন। আলোচনার মাঝখানে তিনি বললেন, মানুষ যদি কোনো কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করে তাহলে সেই কাজের মধ্যে বরকত নেমে আসে। মজলিসে উপস্থিত একজন তরুণ তখন প্রশ্ন করল, হুজুর, শুধু একটি শব্দ বললেই কি সত্যি এত বরকত আসে? আলেমটি হাসলেন এবং একটি ঘটনা শোনালেন। তিনি বললেন, একবার একজন ব্যক্তি নৌকায় করে নদী পার হচ্ছিলেন। নদী তখন খুব উত্তাল ছিল। ঢেউ বারবার নৌকাকে দুলিয়ে দিচ্ছিল। নৌকার মাঝি বলল, আজ নদী খুব ভয়ঙ্কর, সাবধানে বসে থাকবেন। লোকটি ভয়ে ভয়ে বসেছিল। হঠাৎ একটি বড় ঢেউ এসে নৌকাকে এমনভাবে দোলালো যে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সেই ব্যক্তি ভয়ে আল্লাহকে স্মরণ করে বলল, বিসমিল্লাহ। আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ পরই নদী ধীরে ধীরে শান্ত হয়ে গেল এবং নৌকাটি নিরাপদে তীরে পৌঁছে গেল। আলেমটি তখন বললেন, দেখো, বিসমিল্লাহ শুধু মুখের একটি শব্দ নয়, এটি হলো আল্লাহর উপর ভরসা করা। যখন মানুষ আন্তরিকভাবে আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করে তখন আল্লাহ তার জন্য সহজ করে দেন এবং বরকত দান করেন। তিনি আরও বললেন, অনেক সময় আমরা বড় বড় দোয়া করতে পারি না, কিন্তু একটি ছোট্ট শব্দ বিসমিল্লাহ মানুষের জীবনকে বদলে দিতে পারে। মজলিসে উপস্থিত লোকেরা তখন গভীরভাবে বিষয়টি উপলব্ধি করল। সেই তরুণও বুঝতে পারল যে আল্লাহর নাম স্মরণ করার মধ্যে কত বড় শক্তি ও বরকত রয়েছে। সেদিনের পর থেকে সে প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়ার অভ্যাস করে ফেলল। সূত্র, ফাওয়াইদ আনিল বাসমালা।